হে এন্ড হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু চ্যানেল রাইড এন্ড রেভ। আপনারা সবাই দেখছেন রাইড এন্ড রেভ, আর আমরা চলে এসেছি আবার আমাদের সেই ফেভারিট লোকেশন, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাপবিদ্যুৎ আর সবুজ সবুজ এখানে সব ঘাসপালা রয়েছে, সবুজ গাছ রয়েছে, আর নীল আকাশ তো বলা যাবে না, সাদা আকাশ রয়েছে, ঠিক আছে। তাছাড়া আমাদের এই সাদা পরি, আমাদের সফেদ পরি এখানে দাঁড়িয়ে আছে। আর আজকে আবার অনেকগুলো প্রোডাক্ট আমার বাইকের জন্য অর্ডার করা হয়েছে, তো সেগুলো এখনই হাজির হচ্ছে। ও ইয়ে, তো প্রোডাক্ট আমাদের হাতে চলে এসছে, দুটো প্রোডাক্ট রয়েছে। এবার এক এক করে এগুলো আনবক্সিং করবো, আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। তো প্রোডাক্ট নিয়ে আমরা বসে পড়েছি, এবার করি এক এক করে আনবক্স। তো এসে গেছে আমাদের হাতে ছোট্ট হাতিয়ার, যেটা দিয়ে আমরা এখন ডাকাতি করতে পারি, কিন্তু আমরা এখন ডাকাতি করবো না, এখন আমরা করবো এটাকে আনবক্স। তো চলো প্রথমে করি। এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যে রয়েছে বেরিয়ে যাওয়া, ও প্রোডাক্ট আগে বেরিয়ে চলে আসছে। তো এটা ছিল কিছু প্যাকেজিং, ঠিক আছে, এটা কিছু প্যাকেজিং ছিল। এর মধ্যে রয়েছে আমাদের প্রোডাক্ট, যেটা কিছু এরকম দেখতে, আর এটা আমরা বাইকের ওয়াইজারে লাগাবো। আর তাছাড়া আরেকটা প্রোডাক্ট রয়েছে। তো এবার এই প্রোডাক্টটা আমাদের আনবক্সিং করার টাইম। কোথা থেকে করা যায়? এখান থেকে করা। চলো কাটাকুটি সিন কমপ্লিট, এটাকে বের করা যাক। ওকে, আনর‍্যাপিং কমপ্লিট। কোথা থেকে এটা আনবক্স করা যায়? ওই জায়গা তো পাওয়া যাচ্ছে, হ্যাঁ পেয়েছি। ডেটটা নিই, তারপর শুরু করি। ওকে, তো এই প্রোডাক্টটাও আনবক্স হয়ে গেছে। এবার দেখবো এটার মধ্যে প্রোডাক্টটা কি ঠিকঠাক এসছে। প্রোডাক্টটা আমাদের হাতে চলে এসছে। ক্যামেরাম্যান একটু সামনে, তো এটাকে এবার আনর্যাপ করার টাইম। দেখা যাক, নাটগুলোর সঙ্গে দিয়েছে। তো প্রোডাক্ট এখন আমাদের হাতে রয়েছে, তিনটে পার্ট আমরা এসেছে। আর এটাকে আমরা প্রথমে করবো জয়েন, আর তারপর বাইকে লাগিয়ে আপনাদের দেখাবো। তো প্রোডাক্ট আমরা আনর্যাপ করা হয়ে গেছে, আর এটা কিছু ছিল প্রোডাক্ট, ঠিক আছে। তো এটা আমরা বসাবো এখানে। আমরা যে ওয়াইজারটা যেটা রয়েছে, ইন্দোনেশিয়ান বাবল ওয়াইজার, ওটার উপরে এটা ঠিক এইভাবে বসবে, আর এইভাবে কিছু লুক আসবে, ঠিক আছে। তো এটাকে প্রথমে এই শেপটা নিয়ে মাঝে এখানে কাট করে নেবো, তারপরে সেট করে আপনাদেরকে দেখাবো যে কেমন লাগছে দেখতে, ঠিক আছে। जल्दी जल्दी करता है या नहीं? ये पता नहीं वहां से सांप निकला। সেট করতে হবে, এটাকে সেট করতে হবে। पता नहीं लगा क्या रहा है यहाँ। ওটা লাগবে। हो गया गोरी में चलते हो गया कुछ रहा है এবার করো ভিডিও। হ্যাঁ দেখ বহু এই খুলে আমরা কেটে নিয়েছি এটাকে ওয়াইজারের শেপ মতো, ঠিক আছে। এবার এটাকে করবো ইনস্টল, আর দেখবো কেমন দেখতে লাগছে। ক্যামেরাম্যান,
তো এইভাবে কিছু আমরা এটাকে ইনস্টল করে নিলাম, সামনের দিক দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেলটা। তো এরকম কিছু এটা ইনস্টল হয়ে যাবে। এবার লাস্টে আমার যেটা পড়ে থাকবে ওটা হচ্ছে মাঠগার্ডটা। सो हे गाइस वी आर बैक अगेन। और तारीख पे तारीख, तारीख पे तारीख, तारीख पे तारीख, मतलब कि रिटेक पे रिटेक, रिटेक पे रिटेक, रिटेक पे रिटेक। मालिक बस बहुत हो गया, आज तो इस बात का फैसला कर ही डालते हैं। इतना सारा रिटेक हो गया क्या बताएं। হিন্দিতে বলছিলাম, বাংলাতে বলছি আরেকবার। এতগুলো রিটেক হয়ে গেছে, মানে কিছু বলার নাই, মানে আর কিছু মানে ভালোই লাগছে না। কবে থেকে আমরা এই ভিডিওটা এন্ডিং করবো, এটা আসলে মোটামুটি দেখতে গেলে 2 সপ্তাহেরও বেশি হয়ে গেছে। তো আমি এখনো ভিডিওটা এন্ডিং করেছিলাম না। আসলে আমি এন্ডিংটা করেছিলাম, আমার একটা ভালো বন্ধু, একটা খুব সুন্দর বন্ধু যার নাম হচ্ছে বিধান দাস, সে আমাকে ভিডিওটা ফুটেজটা সেন্ড করতে ভুলে গেছে। তার জন্য আমি এডিটিংয়ে যখন বসি দেখি লাস্ট ফুটেজটা আমার কাছে নেই। আবার আমি এসেছি এখানে লাস্ট ফুটেজটা শুরু। তো আগের আপনি পার্টগুলোতে আপনি দেখে থাকবেন যে এখানে ওপরে যেটা উইন্ডশিল্ডের উপরে যেটা একটা কভার চলে আসে, যেটা কি গাড়ির কার যেগুলো থাকে, 4 হুইলার বা এরকম গাড়ি যারা যেগুলো থাকে ওগুলোর উইন্ডো বা যেটা মিরারে থাকে ওখানে গার্ডে লাগানো হয়। তো সেটা আমি এখানে উইন্ডশিল্ডে এখানে হিসেবে লাগিয়েছি, যাতে দেখতে একটু লুকটা ভালো লাগবে। একটু ক্যামেরাম্যান একটু উঠে ভালো করে লুকটা দেখাবে। তো এটা আমি উইন্ডশিল্ডের উপরে এইভাবে লাগিয়েছি, আর এটা দেখতে কিছু এরকম লাগছে, মানে একটু আলাদাভাবে লুকটা ফুটে আসছে। আর যেটা লাস্টে আমি দেখাতে ভুলে গেছিলাম, মানে অনেক চেষ্টার পর আসলে প্রথমে আমাদের কাছে অ্যালেঙ্কি যেটা ছিল, প্রথমে যে সাইজে অ্যালেঙ্কি ছিল সেই অ্যালেঙ্কিটা কাজ করলো না এটা খোলার জন্য মার্কারটা। আর তারপর কি করলাম না, অ্যালেঙ্কি জোগাড় করলাম, তো ওটা আবার যেটা থ্রেড থাকে ওটা কেটে গেছে। আবার কি করলাম, আবার নতুন করে আবার অ্যালেঙ্কি জোগাড় করলাম। এই ভিডিওটার পেছনে অনেক রিটেক নিতে হয়েছে। তো লাস্টে এতক্ষণ আমি এসে পরে ভিডিওটা এন্ডিং করছি। তো লাস্টে যখন আপনাকে ওগুলো পুরো ফুটেজগুলো দেখানো হবে যে কীভাবে আমি অ্যালেঙ্কি দিয়ে এটা মার্কারটা চেঞ্জ করলাম। প্রথমে যেটা কোম্পানি ফিটের মার্কার থাকে ওটা হাঁটিয়ে কীভাবে আমি এটা সার্ফিন মার্কারটা সেট করলাম। তো সার্ফিন মার্কারটা সেট করার পর এটা লুকটা কিছু এরকম দেখতে লাগছে। ক্যামেরাম্যান প্লিজ ফোকাস। সিনেম্যাটিক একদম এই মানে বাইকের সোজাতে গিয়ে পরে এই সোজাতে গিয়ে পরে বসে। সো গাইজ স্মার্ট গার্ডটা লাগানোর পর এটা কিছু দেখতে এরকম লাগছে, ব্যাক লুকে এরকম টাইপের কিছু একটা দেখতে লাগছে। সো এটার পেছনে তো অনেক খরচা হয়ে গেল, কিন্তু জানি না ইউটিউব থেকে পরে কখনো ইনকাম আসবে কি কখন আসবে, এখন কোনো ঠিক নেই। তো এখন যতটা নিজের সামর্থ্য মতো আমি পারছি ততটা আমি এখন বাইকটাকে লোড করার চেষ্টা করছি। যথেষ্ট লোড হয়ে গেছে আপাতত, আপনারা দেখতে পাবেন। বাকি এছাড়া আরও কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি, যেগুলো এখন আমি ফিট করছি না, আর কদিন পর ওই ফিটিংয়ের ভিডিওগুলো আপনাকে শ্যুট করে দেখানো হবে। তো 1 বাই 1 একটা ভিডিও পার্ট বাই পার্ট আসবে। তো এই ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি। আর থাকবেন আমাদের সাথে রাইড অ্যান্ড রেভ চ্যানেলের সাথে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাকি এই ছিল মোটিভেশনের, এটা পার্ট মনে 3 হবে, পার্ট 3 ভিডিও এটা কিছু, আর এখনও পেন্ডিং কতগুলো আছে। তো সেইগুলোর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। Audio Jungle.